আসসালামু আলাইকুম হাফিজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিস্তি হলো ভাই? আপনি ভাই বলে ঠিক না দিচ্ছেন? কেরা গুলো ঠিক না কিসি? আমি নাই চুলা ঠিক করবার নিছি। আপনি বাইসতে গেছে আপনি ঠিক না বলছেন, ছোট বাড়িতে তুলে গেছে। ও যাওয়ার কথা আসাল, কিন্তু যাওয়া হয় নাই। আহেন বাইরে যাই, ধরে রাখবো। চলে যাই না, ধরো লাগবো না। চলুন চলুন। কিস্তি হলো ভাই? আপনি তো আইসেন, তো আমার তো না 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 আবিল, আমি না আবিল হারাহারি নাই বুঝছে। আমার হইলো গরুর আমনে ভাই ফাওয়ার মাত দানছে ভাই, প্রত্যেক খেবে কথা কন, এই খেবে কোন মাপ নাই। আমার কিস্তিটা আমার দেওয়া লাগবো, যে বা করে ওদের ঘরে কিস্তিটা নিয়ে হেন যান। নিয়ে তো হোক ভাই। যান যান তাড়াতাড়ি করেন তো, টাকা পয়সা নিয়ে হেন। আমার আর বিরক্ত করেন না, যাবা করে কিস্তিটা এবার নিয়ে যাবো। তাহলে আমাদের মুভিস ভাইয়ের কিস্তি বাকি আছে 5টা। তাহলে টাকা পাবো আমি মিনিমাম 13,000 টাকা। কিস্তি লয়ে আইছেন মুভিস ভাই? হ্যাঁ আইসি। তাহলে বহেন আপনি। আপনি 5টা কিস্তি বাকি, 5টা কিস্তি বাকি। 5টা গেছে তা আজকে বাকি বুঝলাম, ধরেন আপাতত এটা রাখি। আপনি কি বলে মস্করা করতেছেন ভাই? বস করো না ভাই, টাকা তো সবসময় থাকে না, বুঝেন নয়। আপনি উঠেন, চুপ করে থাকেন। আপনার হয়তো মুভিস আমি অনেক সুযোগ দিছি, ভর্ত ব্যবহার করেছি, আমাদের খারাপ রেখান নাই। আপনি তো জানেন না আমাদের ব্যাংক মানুষের যেরকম ভালো ব্যবহার করে ঠিক সেরকম খারাপ ব্যবহার করতে পারে। আমি চাইলে আপনাকে গলায় দড়ি দিয়ে, কোমর দড়ি দিয়ে থানায় নিয়ে যেতে পারি, তারপরে আমরা গলায় দড়ি ধরে বাসি দিতে পারি। এটা আপনি জানেন? ইস্তেলা ভাই এত শক্ত শক্ত কথা করেন না, আমরা হলো গরিব মানুষ, দিন আনি দিন খাই। আপনারা তো মানুষের সহযোগিতাও করেন। শুনেন, হ্যাঁ। আপনার আমার কথা শুনেন। আপনারা যখন কিস্তি উঠান তখন এটা মনে থাকে না আপনারা গরিব, আপনারা দিনের দিন খান, আপনার টাকা দিতে পারেন না দিতে পারেন, এটা আপনার ভাবা উচিত না। যখন শুরুতে সেটা ভাবেন না। আপনারা কি কিস্তির টাকা ওঠার সময় অনেক কিছু বলেন, কিস্তির টাকা উঠান, উঠানোর পর কিস্তির টাকা দিতে আপনারা আপত্তি করেন, কিস্তির টাকা দিতে চান না, তারপর আপনার নানা রকম বাহানা দেন। আপনাকে আপনাদের বাহানা দেখলে কি আমাদের পেটে বাদ যাবে? যাবে না। আপনাদের কাছ থেকে কিস্তির টাকা উঠালে গেলে তো আমরা বেতনগুলো পাই। আপনারা ঠিক মতো টাকা পয়সা না দেন, আমাদের বেতন কই থেকে আসবে সেটা বলে। জমা দেওয়ার পর আমরা বেতন পাই, ঠিক কি না? এই যে যখন আপনারা আমাদের ঠিক মতো বেতন দিচ্ছেন না, ঠিক মতো আপনারা কিস্তি দিচ্ছেন না, এই যে আপনার 5টা কিস্তি বাকি রয়েছে, 15,000 টাকা কিস্তি, এই কিস্তির টাকা কই কুবাই কি এখন বলেন তো? এই কিস্তি সব আমাদের দিতে হয় নাকি? কিস্তি ঠিক আছে, কিস্তি আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেয়, এটা আমরা জানি, কিন্তু আপনারা মানুষের কাছে তো টাকা থাকতে হইব। আমরা হইলো দিন এনে দিন খাই। মুভিস ভাই, আপনার আমি অনেক সুযোগ দিয়েছি, আপনার 5টা কিস্তি বাকি রয়েছে, এখন আর আপনাকে আমি সুযোগ দিতে পারবো না। আপনার যেভাবে হোক আমি আপনাকে 4 ঘন্টা সময় দিচ্ছি। 4 ঘন্টার মধ্যে বিকাল 5টার মধ্যে আপনি আমার অফিসে গিয়া আপনার কিস্তি পরিশোধ করবেন, নইলে আপনাকে বাসায় পুলিশ পাঠানো হবে কালকে। আপনার কোমরে ধরে পুলিশ থানায় নিয়ে যাবে, তারপর আপনার বাড়ি ঘর বিক্রি করে হলেও এই কিছু টাকা আদায় করা হবে। কথাটা বলে গেলাম, ভালো থাকবেন। ঠিক আছে, টাকা দিবনি, কিন্তু একটু সময় দেন, সময়টা দিলে আপনার সময় অনেক শেষ, সময় আর নাই। আপনার 5টা কিস্তি অলরেডি বাকি রয়ে গেছে। আপনি আজকেও আপনার ভাইস্তাকে বলে আপনি পালে আসছিলেন, বলছে আপনি টেকনাফ গেছেন, তো চলে গেছেন, ফাইনালি শুরু হচ্ছে আমাদের লাগে। হ্যাঁ না, আমি তো কাজে আছিলাম। আপনি একটা টাউট বাটপার, সেটা প্রমাণ হয়ে গেছে। সো আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আর কোনো আপনাকে ডেট দেওয়া হবে না। আজকে ফাইনাল 5টার মধ্যে যদি আপনি আমার কিস্তি টাকা শোধ না করতে পারেন, আপনার পাশে পুলিশ পাঠানো হবে। কথাটা মাথায় রাখবেন। আমি গেলাম, নইলে কালকে আপনাকে পাশে পুলিশ পাঠাবো। আপনার কোমরে দড়ি ধরে, দড়ি বেঁধে হারাই নিয়ে যখন পিঠাবে, বাড়ি ঘর আপনার দখল করা হবে, তখন বুঝবেন যে এই টাকা পয়সার হিসাব কতটা কষ্ট হয়, কত কষ্ট করে মানুষ পরিশ্রম করতে হয়। হ্যাঁ, আপনি এলাকার মাতবর হয়েও কিস্তি টাকা উঠে না, আপনি সাধারণ মানুষের না গেলে আপনি সাস্তার মতো করেন, এগুলো মোটেও ঠিক না। আমি শুনলাম, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আবার মুডটা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, এই এলাকার কোনো কিস্তি রাখবো না আমি, জায়গা এই এলাকার কিস্তি দিবেন না কারে। শরীরটা আর সোদে দেখ, এলাকার পাড়া দেবো না। নাটক বাড়ি মানুষজনই ভালো না, অসভ্য। শালার টাকা আছে 20টা, কিস্তি বাকি হয়েছে 5টা। এখন কি যে করি, টাকা পয়সা কোথেকে দিই, কি করি? এ বাতিজা, কাছে আহ। তোমার না কইছি কিস্তি হলে যদি আহে আমার যেন খুঁজে না পায়, আমার খুঁজে পাইলো কেমনি? আমি তো জানি না। তুমি জানো না, তুমি না কইলে ওই দিকে যাইয়া কিভাবে ঘরে দেখলো। কা
আমার যেটা কইছি আমি তো ওটাই কইছি পুরা পাম না তুমি তো বুঝি না ও হ্যাঁ তার কথা তো ঠিকই এখন আর কি করার এটা ব্যবস্থা করনি নাকবো ব্যবস্থা তো করেনি না বলতে হ্যাঁ নইলে সকালবেলায় পুলিশে পাঠাইবো চলো দেখি টাকা পয়সা কোনো জায়গা থেকে ব্যবস্থা করা যায় কিনা